হাই, আমি অনির্বাণ। আবার নিয়ে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসন নিয়ে। সো অলরেডি আমি অনেকগুলো কর্ড তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এবং সবথেকে বেশি যেটা আমার মনে হয়েছিল অল্টারনেটিভ কিছু কর্ড তোমাদের সাথে শেয়ার করা, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সো আজকেও ঠিক এরকমই একটা কর্ড, ভীষণ ভালো একটা মিষ্টি সাউন্ডিং কর্ড, সেটা আমি তোমাদেরকে শেখাতে এসেছি। সেটাও তোমরা ইউজ করতে পারো। কিসের কর্ড? সেটা হচ্ছে BAD11। ঠিক আছে, তোমরা বি মেজরের জায়গায় সেটা ইউজ করতে পারো, বি এর জায়গায় BAD11ও তোমরা ইউজ করতে পারো। তো অলরেডি আমি অনেকগুলো অল্টারনেটিভ কর্ড তোমাদেরকে করিয়ে দিয়েছি, তো সেই কর্ডগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। আজকে যেটা BAD11, আমি বেশি বড় করছি না ভিডিও। BAD11 অলরেডি আমি তোমাকে ই মেজর শেপের কয়েকটা কর্ড আমি শিখিয়েছি। ই মেজর শেপটা সেম থাকবে, এই কর্ডটাও ঠিক সেরকমই ই মেজর শেপটা সেম থাকবে। শুধু এই ই মেজর শেপটাকে আমরা কোথায় কি করব, BAD11 প্লে করতে গেলে আমরা ই মেজর শেপটাকে চোখ বুঝে আমরা এখানে নিয়ে আসবো। এবার এখানে নিয়ে আসবো মানে চোখ বুঝে 1 2 3 4 5 তোমাদের দেখবে মার্ক করা থাকে, মার্কার আছে গিটারের ওপরে, যে কত নাম্বার, 3 নাম্বার ফ্রেট, 5 নাম্বার ফ্রেট, 7 নাম্বার ফ্রেট। এই 8 নাম্বার ফ্রেটে মানে আমরা যে ইমেজের শেপটা ধরেছি এটাকে ধরে নিয়ে এসে আমরা নিয়ে আসবো চোখ বুঝে 8 নাম্বার ফ্রেটে। 8 নাম্বার ফ্রেটে এনে যেরকম ইমেজের শেপটা ছিল ঠিক শুধু এনে এখানে ফেলে দেবো। তাহলে ই মেজর শেপ, এই যে এই ইমেজের শেপ, এই ইমেজের শেপটাকে চোখ বুঝে আমরা নিয়ে আসবো 8 নাম্বার ফ্রেটে। এই যে 7 নাম্বার 8 নাম্বার ফ্রেটে নিয়ে এসে সেই ইমেজের শেপটাকেই রাখবো। এটা হয়ে গেল তোমাদের BAD11 মিষ্টি সাউন্ড। বি মেজার তোমরা ধরতে শিখেছো, বি মেজারের জায়গায় তোমরা চাইলে BAD11ও ইউজ করতে পারো। এবার অলরেডি আমি ই মেজার, A-add-9, BAD11 and C#-7 তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই কর্ডগুলো একসাথে কিভাবে প্লে করলে আরো সুন্দর লাগে আমি তোমাদেরকে একটা ভিডিও বানাবো এই কর্ডগুলো নিয়ে। সো আজকে BAD11 এর লেসন দেওয়ার ছিল, তো BAD11 তোমাদেরকে আমি আর আঙ্গুল আর ফ্রেট এসব নিয়ে কিছু বললাম না। তোমরা এই মেজর শেপটাকে জাস্ট চোখ বুঝে 8 নাম্বার ফ্রেটে নিয়ে এসে রেখে দেবে। এই 8 নাম্বার ফ্রেটে নিয়ে এসে রাখলে ইমেজের শেপে ওটা হয়ে গেল BAD11। ঠিক আছে, সো চলো এই কর্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, মন দিয়ে প্র্যাকটিস করো। আগে অনেকগুলো কর্ড তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। কেমন লাগছে দাদাকে জানিও, যদি ভালো লাগে দাদাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর অবশ্যই ভিডিওগুলো নিজের মানুষদের সাথে একটু শেয়ার করো যদি কারো হেল্প হয়। সো চলো, ততদিন পর্যন্ত তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো। খুব তাড়াতাড়ি অনেক ভালো ভালো গান নিয়ে আসবো। অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।